আসসালামু আলাইকুম। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। ইসলামের ইতিহাসে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বিশেষ করে হাদিস বর্ণনার ক্ষেত্রে, সেটি হলো আবু হুরায়রা রা। কিন্তু আজকের শিরোনামটি খেয়াল করলে দেখবেন দ্বৈত উত্তরাধিকার। দ্বৈত কেন? কারণ তাকে কেবল একজন শান্তশিষ্ট পণ্ডিত এবং জ্ঞানের সাগর হিসেবেই চেনে সবাই। কিন্তু আজ আমরা তার চরিত্রের এমন এক অজানা এবং শ্বাসরুদ্ধকর দিক উন্মোচন করতে যাচ্ছি, যা অনেককে অবাক করবে। তিনি শুধু কলম এবং স্মৃতিরই জাদুকার ছিলেন না, তিনি ছিলেন সম্মুখ সমরের এক অকুতভয় সাহসী যোদ্ধা। আজকের আলোচনার মূল এজেন্ডাগুলো হল তার পরিচিতি ও ইসলাম গ্রহণ, তার বিশাল জ্ঞানভাণ্ডার। এরপর আমরা দেখব রণাঙ্গনে তার সেই অজানা সাহসী রূপ এবং সবশেষে তার জীবনের অমর কিছু শিক্ষা। চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে, পরিচিতি ও ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণের আগের আর পরের নামটা একটু খেয়াল করে। আগে নাম ছিল আব্দুস শামস, যার অর্থ হল সূর্যের দাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নতুন নাম দিলেন আব্দুর রহমান বা দয়াময়ের দাস। কি অসাধারণ একটা পরিবর্তন, তাই না? একটা নামই যেন একজন মানুষের পুরো জীবনের বিশ্বাস আর আত্মপরিচয়কে পাল্টে দিল। এটি তার এক অসামান্য দৃষ্টান্ত। এবার যাচ্ছি দ্বিতীয় সেকশনে, জ্ঞানভাণ্ডার ও বিড়ালের পিতা। আচ্ছা, আবু হুরাইরা নামটার আক্ষরিক অর্থটা কিন্তু খুব মিষ্টি। বিড়ালের পিতা বা বিড়ালছানার বাবা, এটি কিন্তু আসল নাম নয়, এটি একটি স্নেহমাখা উপাধি। তিনি প্রাণী খুব ভালোবাসতেন, প্রায়ই একটা ছোট বিড়ালছানা নিজের জামার হাতায় নিয়ে ঘুরতেন। তার এই মায়া দেখে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে তাকে এই উপাধিটা দিয়েছিলেন। আর দেখুন, ইতিহাসও কিন্তু আসল নামের চেয়ে এই উপাধিটাই বেশি জনপ্রিয় হয়ে গেল। সংখ্যাটা একটু দেখি, ৫,০০০-এর উপর। হ্যাঁ, তিনি ৫,০০০-এর বেশি হাদিস বর্ণনা করেছেন, যা ইসলামের ইতিহাসে অন্য যে কোনো সাহাবীর চেয়ে অনেক বেশি। মাত্র কয়েক বছরের সাহচর্যে এত বিশাল তথ্য নির্ভুলভাবে মুখস্থ করাটা একদম অভাবনীয় একটা ব্যাপার। কিন্তু স্মৃতিশক্তি কি একদম প্রথম থেকেই এমন শার্প ছিল? মোটেই না। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আক্ষেপ করে বললেন যে অনেক কিছু তো শুনছেন কিন্তু ভুলে যাচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরটা বিছিয়ে দিতে বললেন, বিশেষ দোয়া করলেন, আর তারপর চাদরটা বুকে জড়িয়ে নিতে বললেন। সেই এক অলৌকিক ঐশী সমাধানের পর থেকে তিনি আর জীবনেও কোনো হাদিস ভোলেননি। জ্ঞানের জন্য চরম আত্মত্যাগের একটা দারুণ উদাহরণ হল আসহাবে সুফা। মসজিদে নববীর চত্বরে থাকা এই দরিদ্র সাহাবীদেরই একজন ছিলেন তিনি। ব্যবসা বা কৃষিকাজ সব ছেড়ে, এমনকি নিজের পেট ক্ষুধার্ত রেখেও সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন তিনি। উদ্দেশ্য একটাই, নবীজির মুখ থেকে বের হওয়া একটা শব্দ যেন মিস না হয়ে যায়। সত্যি, জ্ঞানের প্রতি এমন তৃষ্ণা ইতিহাসে বিরল। এবার আসছি সবচেয়ে চমকপ্রদ অংশে, সেকশন ৩, যুদ্ধের ময়দানের সাহসী যোদ্ধা। তার সামরিক প্রোফাইলটা দেখলে কেউ অবাক হবেন। সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেই তিনি সরাসরি খায়বারের মতো একটা বিশাল আর কঠিন যুদ্ধে যোগ দেন। মানে তিনি শুধু মসজিদে বসে জ্ঞানই চর্চা করেননি। এরপর অষ্টম হিজরিতে ঐতিহাসিক মক্কা বিজয়, একই বছর হুনাইন যুদ্ধ এবং নবম হিজরিতে তাবুকের মতো চরম প্রতিকূল অভিযানেও একদম সামনের সারিতে ছিলেন তিনি। হুনাইন যুদ্ধের কথা যদি আলাদাভাবে বলি, এই যুদ্ধে মুসলিম বাহিনী হঠাৎ করেই এক ভীষণ অতর্কিত হামলার মুখে পড়েছিল। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল ছিল যে অনেকেই পিছু হটতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ওই চরম বিপদের মুহূর্তেও যে অল্প কয়েকজন অকুতভয় বীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে এই বিড়ালের পিতা ছিলেন অন্যতম। একেবারে সলিড সাহসিকতার প্রমাণ। আর তাবুক অভিযান তো কোনো সাধারণ যুদ্ধ ছিল না। প্রচণ্ড গরম, তীব্র পানির অভাব আর চরম কষ্টের একটা চূড়ান্ত পরীক্ষা। যখন অনেকেই এই কষ্টকর সফরে যেতে গড়িমসি করছিলেন, তখন চরম অভাবের মধ্যেও তিনি এই অভিযানে যোগ দিয়েছিলেন। নেতার প্রতি, নিজের বিশ্বাসের প্রতি শর্তহীন আনুগত্য আসলে একেই বলে। আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাই হচ্ছে এই অসাধারণ মেলবন্ধন। একদিকে মসজিদে নাবাভিতে বসে থাকা একজন দরিদ্র ছাত্র, যিনি ছোট বিড়ালছানাকে আদর করছেন আর হাজার হাজার হাদিস মুখস্থ করছেন। আর ঠিক অন্যদিকে খাইবার থেকে তাবুক পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে নিজের জীবন বাজি রেখে লড়াই করা এক অকুতভয় যোদ্ধা। একটা মানুষের মধ্যে সম্পূর্ণ ভিন্ন দুটো রূপের কি নিখুঁত সমন্বয়। আমরা চলে এসেছি শেষ সেকশনে, শেষ জীবন ও অমর শিক্ষা। খেলাফতে রাশেদার যুগে এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি মদিনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের গভর্নর ছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল, প্রশাসনিক এত বড় দায়িত্বে থাকার পরও মানুষের কাছে কুরআন আর হাদিস পৌঁছে দেওয়ার কাজটা তিনি একদিনের জন্য থামাননি।
ক্ষমতার মোহ তাকে ছুতেও পারেনি, তিনি আজীবন সেই নিবেদিত প্রাণ শিক্ষকই রয়ে গিয়েছিলেন। অবশেষে ৫৭ বা ৫৯ হিজরির দিকে মদিনায় এই মহান সাহাবী এন্তেকাল করেন। মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। আর এর মধ্যে দিয়েই সমাপ্তি ঘটে এমন এক বর্ণাঢ্য জীবনের, যিনি একাই ইসলামের বিশাল এক ইতিহাস আর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার বহন করে নিয়ে যাচ্ছিলেন। এই অসাধারণ জীবন থেকে আসলে শেখার অনেক কিছু আছে। প্রথমত, জ্ঞান অর্জনের অদম্য স্পৃহা আর সুন্নাহ সংরক্ষণের ডেডিকেশন। এরপর আসে চরম দারিদ্র্যের মাঝেও নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকা। আর অবশ্যই সৎ এবং গুণী মানুষের সান্নিধ্য কিভাবে পুরো জীবনটাকেই পাল্টে দিতে পারে, সেই অমূল্য শিক্ষা তা তো রয়েছেই। আলোচনাটা শেষ করার আগে দারুণ একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো প্রমাণ করেই গেছেন যে জ্ঞান এবং সাহস কখনো একে অপরের পরিপন্থী নয়। তাহলে এই আধুনিক সময় দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং সাহসী ভূমিকার এমন একটা সুন্দর ভারসাম্য তৈরি করতে পারি, এটা নিয়ে একটু গভীরভাবে ভাবার অনুরোধ রইল। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি সবার জন্য তথ্যবহুল ও আকর্ষণীয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।